ব্যারিকেড ভাঙা হলো। অজয়কে বলবো ছবিটা দেখাতে। এইভাবে কিন্তু ব্যারিকেড উপরে তুলে ফেলা হচ্ছে। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। যেখানে কিন্তু ঠিক এভাবেই বড় বড় ব্যারিকেড, সেই বড় বড় ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। কার্যত ছাত্র সমাজ যারা কিন্তু নবান্নমুখী হয়েছিলেন তারা দেখতে পেলেন ইতিমধ্যে টিয়ার গ্যাসের শেল পুলিশের তরফ থেকে চলা হচ্ছে। উত্তেজনা সেই ছবি দেখতে পাচ্ছি। জলকামান চার্জ শুরু হয়ে গিয়েছে। আমরা দেখছি উত্তেজিত হয়ে এখানে পুলিশের ব্যারিকেড এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের যে ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে রীতিমতো জলকামান চার্জ শুরু হয়েছে এবং জলকামান চার্জ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবে রীতিমতো এই মুহূর্তে হাওড়া ব্রিজ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন দিক থেকে মিছিল করে চলে এসছেন সবাই হাওড়া ব্রিজে এবং তারা প্রথমে যে ব্যারিকেড সেইটা তারা ঠেলার চেষ্টা করেন ছাত্র সমাজের প্রতিনিধিরা। পুলিশ জলকামান চার্জ করে, এখানে শাঁখ বাজানো শুরু হয়। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, জল কামান দিয়ে জল ছড়া হচ্ছে, তার মধ্যে কিন্তু ব্যারিকেড ভাঙছে, ব্যারিকেড কার্যত ভেঙে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি কর্মীরা ব্যারিকেড ভেঙে ফেলেছেন। আমরা সেই ছবি দেখছি সরাসরি ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢুকতে চাইছে এবং তারা রীতিমতো সমস্ত মানুষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। কিন্তু সাধারণ মানুষ জলের মধ্যে থেকেও তারা স্লোগান দিচ্ছে জাতীয় পতাকাকে হাতে ধরে। এই ছবিটা আমাদের ক্যামেরা পাচ্ছেন বিশ্বজিৎকে বলবো এই ছবিটা দেখাতে। জলের মধ্যে দাঁড়িয়েও তারা কিভাবে তারা ঐক্যবদ্ধভাবে তারা স্লোগান দিচ্ছেন এখনো পর্যন্ত। তারা বিশ্বজিৎ সাহা দেখছি টিয়ার গ্যাস ছুটছে, টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস ছড়া হচ্ছে। আমরা সে ছবিও দেখতে পাচ্ছি, কাঁদানে গ্যাস ছড়া হচ্ছে, অর্থাৎ কাঁদানে গ্যাস ছড়া হচ্ছে, জলকামান ছড়া হচ্ছে। সব মিলিয়ে এই জনতাকে ছত্রভঙ্গ করতে অতি তৎপর পুলিশ। এবং আমরা দেখতে পাচ্ছি তার মধ্যেই ব্যারিকেড ভেঙে কিছু সংখ্যক কর্মী তারা ভেতরে ঢুকে যাচ্ছে। অর্থাৎ পুলিশ শেষ পর্যন্ত একের পর এক টিয়ার গ্যাস তারা ছুটছেন। আমরা দেখতে পাচ্ছি সবাই এই টিয়ার গ্যাস এবং জলকামানের মধ্যে থেকেও তারা। কাল থেকে বিরোধী দলনেতা অকারণে প্ররোচনা ছড়িয়েছেন, সম্পূর্ণ অকারণে। প্রথম কথা, এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এরা কারা, এই যে কথাগুলো বলা হচ্ছে অরাজনৈতিক, এ তো সম্পূর্ণ রাজনৈতিক। তাদের রাজনৈতিক পরিচয় বিজেপি আরএসএস এর লোক, এ তো প্রতিষ্ঠিত। তো তাদের লোকেরা গন্ডগোল করেছিল, পুলিশ আটক করেছে, নানা রকম চক্রান্ত করছিল, পুলিশ আটক করেছে। সকালবেলা টুইট করে বাজার গরম করে প্ররোচনা দেওয়ার চেষ্টা হয়েছে। আমরাও সঙ্গে সঙ্গে পাল্টা পোস্ট করে বলেছি এইভাবে উস্কানি দেওয়া ঠিক নয়। এরপরে পুলিশ যা বলার বলে দিয়েছে। এটুকু কিছু জায়গায় যে কিছু লোক রয়েছে এরা সব বিজেপি, এরা ছাত্র সমাজ বলে কাদের ডেকেছে? ছাত্রদের জেঠু, দাদু, পাশের বাড়ির মেসমশাই, এগুলো যারা বিজেপি করে তাদের, আর ওই যৌথ সংগ্রামী মঞ্চ না কি মঞ্চ, তার আড়ালে কিছু। সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা।
আমাদের 30 বেডেড নার্সিং হোম রয়েছে 7x24 ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা, থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, জেনারেল মেডিসিন, ক্যান্সার সার্জারি, জেনারেল সার্জারি ইত্যাদি। সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে। তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা, যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান, অ্যাডভান্স কোয়ালিটি এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা। তাছাড়া থাকছে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইআরসিপি, ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা। সেবাব্রত নার্সিং হোম, ঝিনাইহানি, উষাবাজার, এয়ারপোর্ট রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8336804266 অথবা 9999363625 নম্বরে।